পরিবারে মাত্র দুজন মানুষ, একজন চলতে পারেন না, আরেকজন ঠিকমতো চোখেই দেখতে পান না। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ৯ নং দেবীডুবা ইউনিয়নের চর সোনাপোতা এলাকার একটি গুচ্ছ গ্রামে। খাওয়া দাওয়া পায়, ঠিকমতো খাওয়া পায় না, এই এত থেকে খাওয়া খায়। খরচপাতি তো 5 মিনিট পরে যদি যায়, আর তো যাওয়া হয় না কেউ, এর দেওয়া নাই, থেকে এটা করছে কিন্তু ভালো হয় নাই। আল্লাহ যে আল্লাহ চালে ওই আল্লাহ চলে, মানুষে এটা ওটা দেয়। সরকার থেকে যদি আমাকে তো কিছু বাধায় দেয়, তাহলে আমার ভালো হয়। এই ছোট্ট ঘরে বসবাস করেন আব্দুল কালাম ও তার স্ত্রী আনোয়ারা বেগম। এর মধ্যে আব্দুল কালাম প্যারালাইসিসে আক্রান্ত, হাঁটাচলা করতে পারেন না। তার স্ত্রীও চোখে কম দেখেন। জীবিকার নির্দিষ্ট কোনো উৎস নেই তাদের। মানুষের কাছে চেয়েও নেওয়া কিংবা কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিলে সেদিনই চুলায় তাদের আগুন জ্বলে, না হলে অনেক সময় তাদের অভুক্ত অবস্থায় কাটাতে হয়। খুব কষ্ট করে চলে। বাড়ির পাশে করছিলাম, যখন প্যারালাইসিস হয়েছিল তখন আমরা ভ্যান দিয়ে নিয়ে চাঁদা উঠাইছি, উঠিয়ে তারপর চিকিৎসাপাতি করা হয়েছে। এদের 3টা মেয়ের জামাই, মেয়ের জামাই তো চলে না, দিনকাল চলে না। আর ওই যে শালি আছে, যেটা সাথে আর কিছু দিলে পায়, নিলে তো পায় না। ঠিক আছে, ওই গ্রামের দিকে চায় সেটা খায়। 10-12 বছর থেকে প্যারালাইসিস অসুখে পড়ে আছে। এখন মনে করেন যে তাদের কোনো অর্থ সম্পদ নাই। মানুষের বাড়ি চায়ের কিনতে মনে করেন কেউ ইচ্ছা করেও দেয়, চায়েও নেওয়া লাগে। আর আমাদেরও তো ওইরকম একটা কিছু নাই যে আমরা দিমু। স্থানীয় প্রতিবেশীরাও অধিকাংশই অসচ্ছল, তাই চাইলেও কেউ নিয়মিত সহায়তা করার সামর্থ্য নেই। তাদের একটাই দাবি, যদি সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন বা প্রশাসনের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়, তাহলে হয়তো একটু স্বস্তি ফিরবে এই অসহায় দম্পতির জীবনে। মানবিক সহায়তার অপেক্ষায় আছেন তারা। একটু সহযোগিতা, একটু সহানুভূতি হয়তো বদলে দিতে পারে তাদের পুরো বাস্তবতা। শাহাদাত হোসেন, দেবীগঞ্জ সংবাদ, দেবীগঞ্জ, পঞ্চগড়।